যখন আইসিডিএসি পড়তাম তখন আমরা ড্রয়িং শিখেছিলাম ম্যামের কাছে। তারপর প্রথম আমাদেরকে ড্রয়িং শিখালেন আমাদের অমর স্যার। তিনি আমাদেরকে ড্রয়িং শেখানোর কোনো ত্রুটি রাখেননি। এমনকি তারপরে 5 থেকে 8 পর্যন্ত আমার কাছে স্মরণীয় অনেক স্মৃতি আছে, কিন্তু তার মধ্যে দুটো স্মৃতি যেগুলো আমি তোমাদের তুলে ধরতে চাই। প্রথমত একদিন আমার প্রচন্ড জ্বর, সত্যি প্রচন্ড জ্বর ছিল 102। আমি তবুও স্কুলে এসেছিলাম কারণ এই অবধি পড়ার ইচ্ছাটা খুবই বেশি ছিল। স্কুলে এসে কি করলাম, বেঁচে বসে আছি, প্রসেনজিৎ স্যার ক্লাসে এলো। তারপরে স্যার আমাদেরকে স্যার প্রচুর ভালোবাসতেন। শুধু প্রসেনজিৎ স্যার নয়, এমনকি আজ পর্যন্ত যত স্যার ম্যাডাম এসেছে কাকে কতটা বলেছে জানি না, কিন্তু সবার জন্যই স্যারেরা নিজের সর্বোচ্চ দেয়। কিন্তু আমার জন্য স্যার, আমি যখন যেটা দিয়েছি যে কোনো স্যার বা ম্যাডামকে, যখন যে কোনো কোশ্চেন, যে কোনো এক্সপ্লেনেশন টিউশনে বুঝতে পারিনি, কিন্তু স্কুলে এসে আমি সেটা পেয়েছি। এমনকি বলতে পারেন স্যার, জানি না আমি স্যারেরকে কতটা জ্বালিয়েছি বা কি করেছি, কিন্তু ক্লাস 12-এ যে ফিজিক্স, ম্যাথ বা বায়ো কোনো কিছুতেই আমার কোনো প্রবলেম হয়নি, কারণ স্কুলেও স্যার ম্যাডামরা আমাকে প্রচুর সহযোগিতা করেছে। এবার আপনি আমার সেই কথাটিতে সেই স্মৃতি। তো প্রসেনজিতের প্রথমে মাথায় হাত দিলেন, দেখলেন প্রচুর জ্বর। তখন স্যার বলে উঠলেন, কি দরকার ছিল স্কুল আসার আজকে, দেখা যাচ্ছে নাকি তুমি বড় করে। কিন্তু কেউ এটা খারাপভাবে নেবেন না। আমি খারাপভাবে নিয়েছিলাম প্রথমে, কিন্তু পরে বুঝতে পারলাম এটার মধ্যে কোনো খারাপই ছিল না। স্যারেরা আমাদেরকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন। স্যারেদের এই কথার মধ্যেও ছিল অনেক মায়া, অনেক ভালোবাসা, যেটা আমি পরবর্তীকালে খুবই বুঝতে পারি। আর হ্যাঁ, সত্যি বলতে আমার এটা বলা ঠিক হবে নাকি আমি জানি না, আমাকে ক্ষমা করবেন আমি যদি কিছু ভুল বলে থাকি, কিন্তু প্রসেনজিৎ স্যারই হলেন সেই স্যার যাকে আমি আমার হৃদয় একদম সব থেকে শেষ পয়েন্ট দিয়েও ভালোবাসি। আর আজও আমার ব্যাচে কোন ব্যাচে কি করেছেন স্যার জানি না, কিন্তু আমার ব্যাচে, আমার যে এখন 12 ব্যাচ আছে, এই ব্যাচে আমাদের ছেলেরা সবাই জানে স্যার আমাদের ক্লাসে এসে ইউনিভার্সের গল্প বলতেন। ইউনিভার্স, এলিয়েন, অ্যাস্ট্রোনট, এইসব গল্প, এইসব স্মৃতি চিরস্মরণীয় হয়ে। এবং যেই দ্বিতীয় স্মৃতিটা আমার মনে পড়ে, বনানী ম্যাম আপনার জন্য কি হয়েছিল সেদিন, ক্লাস ছিল ফার্স্ট পিরিয়ডে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তারপর কি হলো, তারপর হঠাৎ করে ম্যামকে একটা হ্যান্ডরাইটিং জমাতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে যাই। ম্যাম সেদিন কোনো রকম ছুটি রাখেননি, একজন মায়ের থেকে বেশি বলবো না, কিন্তু মায়ের থেকে কমও কোনো কিছু করেননি ম্যাম, সবটা দিয়েছেন। তাই সব স্যার ম্যাডাম আপনাদেরকে আমার আন্তরিক মন থেকে একদম খুবই প্রণাম, এবং যারা আসতে পারেননি তাদেরকেও খুবই প্রণাম জানাই। তবে তারপর এতদিন খুবই ভালো চলছিল এই সত্যি বলতে। তারপরে এলো সেই দিন কোভিড, সবাইকার স্মরণীয় হয়ে আছে নিশ্চয়ই কোভিড। তারপর কি হলো, কোভিডে লকডাউন পড়ে গেল, পড়াশোনা তো করার ইচ্ছে চলেই গেল। এলো গেম, হ্যাঁ গেম সবাই জানে, গেম খুবই প্রিয়, জনপ্রিয়, সবাই স্মৃতি হয়ে আছে নিশ্চয়ই। তারপর এলো আমাদের মাধ্যমিক। তো এখন যারা মাধ্যমিক দেবে ভাই বোনেরা, মূলত ভাইরা, কারণ বোনেরা এরকম ভুল করে, ঠিক আছে। তো ভাইদেরকে বলতে চাই, আমাদের যখন মাধ্যমিক পরীক্ষা ছিল তখন আমরা পরীক্ষা দেওয়ার দিন সকালবেলা, পরীক্ষা দেওয়ার আগে আমরা গেম খেলে গিয়েছিলাম, পরীক্ষা দিয়ে এসে গেম খেলেছিলাম। তো এটা কেউ করবে না, কারণ এটা করলে আমাদের মতো নাম্বারটা এতটাই নিচে নামবে, তারপর আর কিছু বলার থাকবে না। তো মাধ্যমিকটাই গেল, আমরা বললাম ইনস্টাগ্রামে ভিডিও দেখতে যে একটা সামান্য পেপার আমাদের জীবনে কিছু পুরো মুডে আছে, একটা সামান্য পেপার বলে দিতে পারে না। তারপর এলো সেই দিন, কোন একজন মহান পুরুষ আমাকে বলেছিলেন যে প্রিয় সায়েন্স নাও, তোমার জীবনটা বদলে যাবে। হ্যাঁ, তারপর বদলে তো গেছেই, নিশ্চয়ই বদলে গেছে, কিন্তু কিভাবে বদলেছে সেটা বলা যাবে না। আমি বলবো আমার 11-12-এ সব থেকে মজা করেছি আমরা, এবং সব কিছুতে আমাদেরকে খুবই সাহায্য করেছেন স্যার ম্যাডামরা। যারা বলো যে স্যার ম্যাডামরা সাপোর্টিভ নয়, আমি তাদের বিরুদ্ধে। স্যার ম্যাডামরা খুবই সাপোর্টিভ, খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড হ্যাঁ, আমি ভাই বোনেদেরকে বলছি একদম দুষ্টুমি করবে না, স্যারেরা খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। তো তোমরা